হচ্ছে শিক্ষা। আমি কলকাতা থেকে এখানে এসেছি শুধুমাত্র বাচ্চাগুলোকে মানুষ করবো বলে। নাহলে কলকাতা থেকে এখানে আপনাদের মনে হয় কেউ এসে এখানে থাকবে? এখানকার যে পরিবেশ আর কলকাতার যে পরিবেশ আমার মনে হয় না থাকবে। আপনি নিয়ে এসে দেখতে পারেন, বা এর আগেও অনেকে এসেছে। এবার আমরা চাইছি বাচ্চাগুলো যেন মানুষ হয়, ভালোভাবে যেন লিখতে পারে, পড়তে পারে। তার জন্য আমরা তো হাফ সাপোর্ট করছি। আপনার একটা বাচ্চা দিতে গেলে 300-400 টাকা করে পড়তে দিতে হবে। তারপরেও সেই টিচার পড়াবে কিনা আমার ধারণা নেই, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু আমরা যে শিক্ষাটা দিচ্ছি আপনাদেরকে, যারা গুরুজন আছে, বাচ্চারা তাদেরকে রেসপেক্ট করবে, মানে সম্মান দেবে। মা বাবাকে হুট করে একটা গালাগাল দেবে না বা চট থাপ্পড় দেবে না, সেটা আমরা ছোট থেকে শিখাবো। এটা যদি আমরা ছোট থেকে না শিখাই, দুদিন পরে 14 বছরের বাচ্চা আপনাকে তুইটামারি করবে। এটা কি ঠিক হবে? ঠিক তো হবে না। আপনার ছেলে মেয়ে মানুষ করছেন, ভবিষ্যতে আপনাদেরকে দেখবে বলে, শুধুমাত্র এদেরকে বাড়িতে যেন বই নিয়ে বসে, পড়াশোনা যেন তাদের না করে। বইটা নিয়ে বলবেন বসে পড়া মুখস্থ করিয়ে দায়িত্ব আমাদের। ওখানে বসে আমরা পড়া মুখস্থ করিয়ে দিই, প্লাস পড়াটা নিয়েও নিই। এই বেলায় পড়া মুখস্থ করবো, পরের বেলায় দেবো, সেটা এরা ভালো করে জানে। ঠিক আছে, তার মধ্যে এটা মোটামুটি পারে। এটা কথা বললে শোনে না, এর মা কোনটা নেই। এটা কথা বললে শোনে না, মার দেবে না না, মারলে তো মারাই যাবে, মেরে কি হবে? মারলে আমি মারতেই পারি, দ্বিতীয় দিন যাবে না। আমি মারলে মারতেই পারি, কিন্তু দ্বিতীয় দিন এরা যাবে না। শুধুমাত্র ভালোবাসি বলে পড়া পারুক আর না পারুক, এরা তখন বেরিয়ে যাচ্ছে। আর পাঠানোর দায়িত্ব হচ্ছে আপনাদের, যে 7টার মধ্যে পাঠিয়ে দেবো। তাই বলেছি, বাড়িতে তো ফোন আছে, টাইম তো দেখতে পারো। তাহলে 7টার মধ্যে ঢুকতে হবে। কেউ ঢোকে 7:30টায়, কেউ ঢুকছে 8টায়। যদি 8টায় ঢোকে, ওই বাচ্চাগুলো তো যারা 7টায় ঢুকেছে অলরেডি হাফ পড়া হয়ে যায়। তার মানে ওরা সেই পড়াটা পাচ্ছে না। আমি চাইছি টাইম মেনটেন্স করে 7টার মধ্যে যেন মায়েরা অন্তত গাইড করে যেন পাঠিয়ে দেয়। এটা বাবার দায়িত্ব না, এটা মার দায়িত্ব। বুঝতে পেরেছেন? আপনাদেরকে আমি পড়াতে বলছি না, বাড়িতে পড়ানোর কোনো দরকার নেই, শুধু ঘাট ধরে পাঠিয়ে দেবেন। যা এই গাড়িটার সময় যেতে হবে, ঘুম থেকে টেনে তুলে পাঠিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? পড়ানোর কোনো দরকার নেই। আর যখন যেদিন ছুটি থাকবে অন্তত একটা বেলা পড়াতে বসাবো। যেই বেলায় তুই খেলবি, যে সকালবেলা কবাডি খেলছে, এটা কবাডি খেলার টাইম নয়। কবাডি খেলবে কখন? বিকালবেলা খেলবে, বা 10টার পরে পড়ে উঠবি, তারপরে খেলতে দেবো। খেলতে দেবো না তা না। আর তোদেরকে আমি বলেছি সকালবেলা উঠে খেলবি না। তুই কি জানিস আমি সাইকেলটা নিয়ে এই পর্যন্ত এসে আমি দেখে যেতে পারি? আমি ওই পাড়াতে ঢুকে সেটা করেছি। দেখলে পরে 10 মিনিট দূর থেকে দৌড় মারবে। পুকুর মুকুর যা আছে এখানে, আপনাদের এখানে পুকুর বেশি, আগের দিন ছুটে মুটে এদিক ওদিকে সব ছুটে গেছে। আমি যেদিন দেখবো ঠ্যাংটা ভাঙবো, কারণ মা বাবা কিচ্ছু বলবে না। কারণ এরা পড়বে, আপনারা শিক্ষিত হন আর না হন, যতটুকু করেছেন আপনাদের জীবনটা কেটে গেছে। এরা হচ্ছে ফিউচার। এবার ফিউচারে কিছু করতে গেলে প্রত্যেকটা মায়ের আশা থাকে আমাদের ছেলে মেয়েরা কিছু একটা করুক। এটা তো স্বাভাবিক, ছেলে হয়ে জন্মেছে, কিছু না কিছু করতে হবে। মেয়েটা যদি এখনকার দিনে যতটা আপডেট হয়েছে দুনিয়া, মেয়েরাও কিছু না কিছু করছে। ঘরের বাইরে বেরোনোর দরকার নেই, ঘরে বসে তো 2টো টিউশনি পড়াতে পারবে। আমার চাকরি বাকরির প্রয়োজন নেই। এবার 2টো টিউশনি পড়াতে গেলে ম্যাক্সিমাম বুদ্ধিটুকু বা জ্ঞানটুকু তো দরকার, যে আমি পড়াতে পারবো। সেটার জন্যই আমরা এসেছি, যে এরা যেন পড়ে। যার জন্য আমি এসে টোটালি টিচারদেরকে না করে দিয়েছি, আগে যারা ছিল, যে মারা যেন না হয়, যাতে বাচ্চারা যেন এখানে আসে। আর এখানে আসবে, যেহেতু মায়েরা পাচ্ছে না, যেহেতু আমরা পড়াটা ধরে ধরে মুখস্থ করি দিই, প্রত্যেকটা বাচ্চাকে ধরে পড়তে হয়। তার মধ্যে এটা কথা শুনবে না, এটা ভালো পারে। তোর মা যেন কোনটা? এটা মোটামুটি পারে, এ কথাও শুনে চুপচাপ বসে পড়ে। এ হচ্ছে যাই বলেন না কেন চুপ করে বসে থাকে। আর এটা হচ্ছে যাই হোক কথার ছোট মানুষ, হালকা হালকা একটুখানি বাদো বাদো হয়, উচ্চারণ ঠিক বললো। আর বাদ বাকি এদের লেখা হচ্ছে আনিশা কোনটা? মুখ না দেখলে কি বলবো, তোর নাম আমি জানি, এবার মুখ না দেখলে চিনতে পারবো না। ওই জন্য কালো মতো করে একটুখানি তোর সঙ্গে যে যায়, হ্যাঁ ওটা পারে না, তা বলবো না, ওটাও পারে। এবার ঘটনা হচ্ছে এরা মুখে বলছে ঠিক, কিন্তু লিখতে গেলে বানান ভুল করছে, যেহেতু এদের লেখা পরিষ্কার না। এবার আমি বলেছি যেহেতু পরীক্ষা চালু হয়ে গেছে, পরীক্ষার যেদিন থেকে শেষ হবে, রানিং তো পড়ছে, পরীক্ষার শেষে যদি কারো বেড়াতে যাওয়ার থাকে 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিন, এরপরে বেড়াতে যাওয়া যাবে না। কারণ আমি এই ছুটির পরে পুরোটাই ক্লাস করাবো এই কারণে,
এরা অনেক ইংরাজি জানে না, অঙ্ক কিভাবে করবে জানে না, যেরকম হাতের লেখাটা পরিষ্কার না, ওদেরকে নতুন করে আমি সুন্দর করে হাতের লেখা ক খ থেকে শুরু করে টোটালটাই আমি এই 1 মাস ছুটির মধ্যে করাবো। কারণ যখনই অন্য ক্লাস উঠবে, পড়ার চাপ চলে আসবে, তখন এগুলোরও করতে পারবে না। ওই জন্যই আমি এসেছি যে ছুটি যদি হয়, পরীক্ষা হয়ে গেল 2 থেকে 3 দিনের উপরে এদেরকে কোথাও যেতে দেবে না, সারা জীবন ঘুরতে পারে। মামার বাড়ি হোক, সে মাসির বাড়ি হোক।